ভাইয়া আমরা আইন পড়ে আসছি, আমরা আইন জানি। আমাদের 321 জনকে পুনর্বহাল করো অথবা আমাদেরকে গুলি করে মেরে ফেলাও। কেন কেন আমরা এই ধরনের শিকার হলাম? এই বিষয়ের জন্য আমরা সব জায়গাতে স্মারকলিপি দেওয়া হয়ে গেছে। আপনি বলেছেন যে শুরুতে 2 মাস যাবত আমরা বের হয়েছি। এই 2 মাসে আপনার মনে হয় না যে আমরা শুরুতেই কেন মানববন্ধন করলাম না, অবস্থান কর্মসূচি গ্রহণ করলাম না? ভাইয়া আমরা আইন পড়ে আসছি, আমরা আইন জানি। এজন্য আমরা আইনের বিরোধী কোনো কাজ সরাসরি করিনি। আমরা বিভিন্ন যাই নাই, এমন কোনো দুয়ার বাকি নেই যেখানে আমরা যাই নাই। প্রত্যেকটা দুয়ারে যাওয়ার পরে স্মারকলিপি জমা দেওয়ার পরও কেউ আমাদের সাপোর্ট করেনি, কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি, আমাদের জন্য কেউ এগিয়ে আসেনি, আমাদেরকে নিয়ে এক লাইন কথা বলেনি। তাই আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং সরকারের কাছে আমরা কেন এখানে বসে আছি, কেন আমাদের চাকরি গেল, এটাই আমাদের দাবি। আর আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই। আমরা আমাদের বাকি ব্যাচমেটদের সাথে পাসিং আউট করে পোস্টিংরত অবস্থান নিতে চাই। এর চাইতে আর কষ্টের আর কোনো কিছু হইতে পারে না। কারণ বাবা মার বয়স 65 থেকে 70 বছর। এখন বাবা মা যদি গরিব ঘর থেকে আমি উঠে এসেছি, আমার বাবা মা কৃষিকাজ করে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে। এবং তাদের যে চোখে যদি প্রতিনিয়ত পানি ঝরে, এর থেকে আর কষ্টের আর কোনো কিছু হইতে পারে না ছেলে হিসেবে। আমার বড় 3টা বোন আছে, আমার কোনো ভাই নেই। এই সিচুয়েশন যদি আমার জীবনে যদি আইসা দেখা লাগে যে আমার বাবা মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, এই সময় আইসে আমি আমার বাবা মাকে সাপোর্ট দিব। আর সাপোর্ট না দিয়ে আমি 1 বছর ট্রেনিং নেওয়ার পরে তাদের এখন আমি বোঝা হয়ে গেছি, তারা প্রতিনিয়ত কান্না করে। আর আমার জীবন পুরো এখন দুর্বিষহ। আমি চাইতেছি আমাদের 321 জনকে পুনর্বহাল করো অথবা আমাদেরকে গুলি করে মেরে ফেলাও। বিসিএস প্রফেসরদের পাসিং আউট ছিল, তো পাসিং আউটের প্র্যাকটিসে ছিলাম আমরা, ঠিক আছে? তো হঠাৎ করে 6 তারিখে আমাদের 252 জনকে আলাদা করা হয়। আলাদা করে আমাদের যে প্যারেডের পোশাক ছিল, পোশাকগুলো খুলে নেওয়া হয়। তার পরবর্তীতে 8 তারিখ আমাদের একটা সকজের লেটার আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। সেখানে ইস্যু আনা হয় যে আমরা নাস্তা না খেয়ে হইচই করেছি। তো সেটা অনুসারে 3 দিনের ভিতরে আমাদের ওইটার সুষ্ঠু একটা লিখিত জবানবন্দি দেওয়ার জন্য বলা হয়। সেটা আমরা যথাযথ সময়ের ভিতরে আমরা সেটার উত্তর দিই। তারপরে 18 তারিখে আমাদের ছুটিতে পাঠানো হয়, 5 দিনের ছুটিতে পাঠানো হয় সিসি মোতাবেক, ঠিক আছে? 23 তারিখে আমাদের একাডেমিতে আবার পুনরায় গিয়ে যোগদান করার কথা ছিল, কিন্তু আমাদের 21 তারিখে ডিসচার্জ কাগজ আমাদের জেলায় পাঠিয়ে দেওয়া হয়, যেটা সম্পূর্ণ অন্যায় হবে, ভিত্তিহীন। ওই দিন কোনো ধরনের এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এখন চাচ্ছি আমরা এই 321 জনকে পুনর্বহাল করা হোক, অথবা যদি সরকার এইটা করতে ব্যর্থ হয় তাহলে বৈষম্যহীন বাংলাদেশে, আমরা যেহেতু বৈষম্যের প্রথম শিকার, তাহলে আমাদেরকে মেরে ফেলা হোক।